তো চলে এলাম ফাইনালি আরও একটা ব্লগ নিয়ে। তো ক্যান্ডিড রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকে যেহেতু সপ্তমী ছিল, তো সপ্তমীতে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সকল কাছের বন্ধুদের জানাই শুভ সপ্তমী। তো সপ্তমীতে দেখো এই জিন্সটা এই টপটা পরবো বলে বের করে রেখেছি, এটা আমার আর আমার দিদির এটা। তো চলো তোমাদের দেখাই ফাইনালি আমরা কেমন করে রেডি হলাম। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা আমার হচ্ছে সপ্তমীর লুক। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো চলো ঠাকুর দেখতে বেড়াই, চলো। ফাইনালি এটা আমার সপ্তমীর লুক, কেমন হয়েছে সবাই জানিও। তো এরপরে দেখো আমরা একটা প্যান্ডেলে গিয়ে মা বাবা আমি কটা ছবি তুলে নিচ্ছিলাম। যে প্যান্ডেলটার সামনে তুলছিলাম সেটাই তোমাদের দেখালাম। তো আরও একটা প্যান্ডেলের সামনে চলে এলাম। তো ওটা দেখার পরে আরও একটা প্যান্ডেল দেখালাম। তো দেখো এই প্যান্ডেলের লাইটিংটা এত সুন্দর করেছিল, আর কত রকমের লাইটিং সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম। তো এর ভেতরে আমাদের প্রতিমাটাকেও দেখাও, মা দুর্গাকে। তো দেখো মা দুর্গা কত রেগে গেছে দেখে মনে হচ্ছে। না না, মায়ের দুর্গা মিষ্টি মুখটা দেখে সত্যি মনটা ভরে গেল। তো এরপরে ওখান থেকে যখন বেরালাম তখন বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে তো আরও একটা মণ্ডপে চলে গেলাম, দিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সেই মণ্ডপেরই এটা একটা মা দুর্গা। তো বৃষ্টি কমার পরে আরও একটা আমরা ঠাকুর দেখে নিলাম। তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছিল। তো রাস্তায় যেতে যেতে একটা দুর্গা মন্দিরে মায়ের ভোগ দিচ্ছিল। তো এই সেই দুর্গা মন্দিরটা যেখানে মায়ের আমরা প্রসাদ নিয়েছিলাম, আর প্রসাদটা খেতে জানো তো অমৃত ছিল। তো এরপরে ভাবলাম যে প্রসাদ খেলে তো শুধু হবে না, তাই ফুচকাও জন্য মনটা কেমন করছিল। আর আমাদের তো সকলেরই প্রিয় ফুচকা, তো ফুচকা না খেলে কি চলে। তো ফাইনালি ফুচকা খাওয়ার পরে এই আইসক্রিমটাও খেয়ে নিলাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগ।